এবারে যাচ্ছি রাজধানীর সাতারকুলে আসসুন্নাহ ফাউন্ডেশনের মাঠে আমাদের সহকর্মী লামিয়া তিথি অপেক্ষা করছে দেখতে পাচ্ছি। সেখানেও তো বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে তিথি। এর পাশাপাশি গতকাল যেটি আমরা দেখেছিলাম প্রচুর স্বেচ্ছাসেবীরা গিয়ে সেখানে লাইন দিচ্ছে, অর্থাৎ এই যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম তাতে সবাই অংশগ্রহণ করতে চাচ্ছিল। আজকের কি অবস্থা দেখছেন? বৃষ্টি, আমি যদি আপনাকে এখানকার চিত্রটা বলি, বলতে গেলে গত 3 দিন ধরে কিন্তু বন্যায় প্রায় 15 অধিক জেলা বন্যা প্লাবিত হয়েছে। এখানকার যদি চিত্রটা বলি, স্বেচ্ছাসেবীদের কথা যেহেতু বলছিলেন, স্বেচ্ছাসেবীদের কথাটাই দিয়ে যদি শুরু করতে চাই, যে এখানে কিন্তু প্রায় 1500 স্বেচ্ছাসেবী রয়েছে যারা কিনা নিজের থেকে এসেছেন এবং এখানে বন্যার্তদের জন্য যে ত্রাণ রয়েছে সেই ত্রাণ তারা নিজ হাতে তৈরি করছে। এখানে কিন্তু বলতে গেলে যে দুটো আলাদা সেকশন করেছে, দুটো আলাদা ভাগে ভাগ করা হয়েছে। একটি শুকনো খাবারের জন্য এবং একটি তারা ভারী খাবার বলে যেটাকে বলছেন। প্রতিটি বস্তাতে কিন্তু 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল এবং 1 কেজি লবণ করে কিন্তু প্রতিটি পরিবারের জন্য কিন্তু 15 কেজির এই যে প্যাকেজটি রয়েছে তারা কিন্তু তৈরি করছে। আর একই সাথে তারা কিন্তু গত 21 তারিখ থেকে এই আজকে 24 তারিখ পর্যন্ত কিন্তু প্রায় 1167 টন তারা খাদ্য প্রস্তুত করেছে এবং তারা পানি, স্যালাইন, চিরা, একই সাথে খেজুর, এগুলোর পাশাপাশি কিন্তু তারা এই শুকনা খাবারগুলো, ভারী খাবারের পাশাপাশি শুকনা খাবারগুলো পাঠাচ্ছে। আর একই সাথে যদি বলি যে এনারা এই আসসুন্নাহ ফাউন্ডেশন কিন্তু 21 তারিখ থেকেই কিন্তু তারা 21 তারিখ থেকেই তারা এই কাজ শুরু করছে। প্রাথমিকভাবে কিন্তু তারা 20,000 পরিবারের জন্য শুকনো খাবার পাঠিয়েছিল। আজকে কিন্তু বলতে গেলে যে আজকে অলরেডি কিন্তু 1167 টনের মধ্যে কিছু 2 ট্রাক চলে গেছে ফেনীর উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু কার্যক্রম চলছে। আর এনাদের পরবর্তী যেই পরিকল্পনা রয়েছে, পরবর্তী পরিকল্পনা বন্যার পানি শুকিয়ে গেলে বা যাদের ঘর বাড়ির প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু প্রতিটি পরিবারকে 5,000 প্রতিটি পরিবারকে ঘর এবং আর্থিক সহায়তা কিন্তু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই আসসুন্নাহ ফাউন্ডেশন। আমরা শুনছিলাম, আপনি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ তিথি।